ওয়েলকাম টু আওয়ার আরপি এডুকেশন চ্যানেলে। আজকে তোমাদের খুব গুরুত্বপূর্ণ ক্লাস হতে চলেছে। শব্দার্থ পরিবর্তন থেকে এমসিকিউ এর তৃতীয় পার্ট, যেগুলো বিগত পরীক্ষার প্রশ্ন থেকে বাছাই করা হয়েছে। এই ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে আসন্ন 2022 প্রাইমারি টেট, আপার প্রাইমারি টেট, সিটেটের সাথে সাথে এসএলএসটি পিটি ল্যাঙ্গুয়েজের জন্য। আরও অন্যান্য পরীক্ষাতেও লাগবে। আজ তোমাদের জন্য 20টি এমসিকিউ নিয়ে হাজির হয়েছি। তোমরা এই এমসিকিউ এর উত্তর দেওয়ার জন্য 3 সেকেন্ড করে সময় পাবে। তোমরা এই 3 সেকেন্ডের মধ্যে উত্তর দেওয়ার চেষ্টা করবে। তোমরা যদি শব্দার্থ পরিবর্তনের প্রথম ও দ্বিতীয় ক্লাসটা না দেখে থাকো, তাহলে আমি তোমাদের সাজেস্ট করব তোমরা আগে শব্দার্থ পরিবর্তনের প্রথম ও দ্বিতীয় ক্লাসটা দেখে নাও। তাহলে তোমাদের সুবিধা হবে আজকে শব্দার্থ পরিবর্তনের তৃতীয় ক্লাসের উত্তর দিতে। চলো কথা না বাড়িয়ে ক্লাসের মধ্যে আমরা প্রবেশ করি। আজকের আমাদের ফার্স্ট কোশ্চিন হচ্ছে 31 নম্বর প্রশ্ন। সারা শব্দটির আদি অর্থ লেখো। অপশন এ সমস্ত, অপশন বি তামাম, অপশন সি শেষ করা, অপশন ডি মৃত। আমাদের তাহলে রাইট অ্যান্সার কী হয়ে যাবে? অপশন সি শেষ করা। যদি এখানে সারা শব্দটির রূপান্তর অর্থ চাইতো তাহলে কী হতো? সমস্ত। তো আমাদের এখানে কী চেয়েছে? আদি অর্থ বা পুরনো অর্থ। তাই এখানে আমাদের রাইট অ্যান্সার কী হবে? অপশন সি শেষ করা। চলো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। আমাদের পরবর্তী প্রশ্ন কী আছে? সভ্য শব্দটির পরিবর্তিত অর্থ লেখো। অপশন এ সভার যোগ্য, অপশন বি সভার সদস্য, অপশন সি ভদ্র, অপশন ডি সন্ত। কী হবে রাইট অ্যান্সার? রাইট অ্যান্সার অপশন সি ভদ্র। এটা খুব সহজ প্রশ্ন ছিল। চলো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। প্রান্তর থেকে মাঠ শব্দটায় কোন রীতি এখানে অনুসৃত হয়েছে? অপশন এ অর্থের বিস্তার, অপশন বি অর্থের রূপান্তর, অপশন সি অর্থের অপকর্ষ এবং অপশন ডি অর্থের উৎকর্ষ। অপশন বি অর্থের রূপান্তর। আমি এর আগের ভিডিওতে কি বলেছিলাম যে যখন কোনো শব্দের অর্থ পরিবর্তিত হতে হতে যদি এমন একটি অর্থ প্রকাশ করে যার সঙ্গে আদি অর্থের কোনো যোগ নেই, সম্পূর্ণ একটি ভিন্নধর্মী অর্থ প্রকাশ করে, তখন কী হয়ে যাবে? শব্দের রূপান্তর। তোমরা প্রশ্নে ভালো করে দেখো, প্রান্তরের সাথে মাঠের কোনো মিল আছে? প্রান্তরের হচ্ছে একটি আদি শব্দ বা আদি অর্থ, আর মাঠ কি একটি রূপান্তর। এর সাথে কোনো যোগ আছে? যোগ নেই বা ভিন্নধর্মী। তাই এখানে কী হয়ে যাবে? অর্থের রূপান্তর, অপশন বি। চলো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। আমাদের পরবর্তী প্রশ্ন কী আছে? প্রতিমা শব্দটির আদি অর্থ কী? অপশন এ প্রতিমূর্তি, অপশন বি মায়ের সদৃশ্য, অপশন সি প্রতিচ্ছবি, অপশন ডি মাটির মূর্তি পাত্র। তাহলে রাইট অ্যান্সার কী হবে? অপশন এ প্রতিমূর্তি। যেহেতু এখানে প্রতিমা শব্দটি কী চেয়েছে? আদি অর্থ চেয়েছে, তাই কী হয়ে যাবে? প্রতিমূর্তি। যদি রূপান্তর অর্থ বা বর্তমান রূপ চাইতো তাহলে কী হতো? মাটির মূর্তি মাত্র। ঠিক আছে, তাহলে আমাদের রাইট অ্যান্সার কী হয়েছে? অপশান এ প্রতিমূর্তি। চলো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। পরবর্তী প্রশ্ন কী আছে? ভূত শব্দটির আদি অর্থ কী? এটা খুব সহজ প্রশ্ন। অপশান এ প্রেতাত্মা, অপশান বি অতীত, অপশান সি ভয় উদ্রেককারী এবং অপশান ডি অবাস্তব। কী হবে রাইট অ্যান্সার? অপশান এ প্রেত আত্মা। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। শব্দটির আদি অর্থ কী?
এখানে আদি অর্থ চেয়েছে, প্রশ্নটা ভালো করে পড়তে হবে। রথ শব্দটির আদি অর্থ কী? অপশন এ সূর্যকিরণ, অপশন বি রুদ্রের ভাব, অপশন সি উজ্জ্বল দীপ্ত বা উজ্জ্বল দীপ্তি, অপশন ডি তপ্ত আভা। রাইট অ্যান্সার কী হয়ে যাবে? ভাব, অপশন বি। কারণ কি চেয়েছে এখানে? আদি অর্থ চেয়েছে। যদি রূপান্তর অর্থ চাইতো তাহলে কী হতো? সূর্যকিরণ। তাহলে আমাদের রাইট অ্যান্সার কী হয়েছে? অপশন বি রুদ্রের ভাব। চলো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। বুনো শব্দটির পরিবর্তিত রূপ কী, বা বুনো শব্দটির পরিবর্তিত অর্থ কী? অপশন এ বন্য, অপশন বি অসভ্য, অপশন সি অভদ্র, অপশন ডি বনে জাত। এটা খুব সহজ প্রশ্ন। তাহলে আমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে? অপশন বি অসভ্য। চলো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। অপরূপ থেকে চমৎকার, এখানে শব্দার্থ পরিবর্তনে কোন রীতি অনুসৃত হয়েছে? অপশন এ অর্থের বিস্তার, অপশন বি অর্থ সংকোচ, অপশন সি অর্থের অপকর্ষ, অপশন ডি অর্থের উৎকর্ষ। এখানে রাইট অ্যান্সার কী হয়ে যাবে? এখানে রাইট অ্যান্সার কী হয়ে যাবে? অপশন ডি অর্থের উৎকর্ষ। তোমরা ভালো করে প্রশ্নেই পড়লেই বুঝতে পারবে অপরূপ থেকে কী এসছে? চমৎকার। আর অর্থের উৎকর্ষ বলতে কী বোঝায়? অর্থের উৎকর্ষ বলতে আমি বলেছিলাম কোনো শব্দ যদি তার আদি অর্থের তুলনায় উন্নততর অর্থ প্রকাশ করে তাহলে তাকে শব্দার্থের উন্নতি বা শব্দার্থের উৎকর্ষ বলে। এখানে দেখো, তোমরা ভালো করে প্রশ্নেই দেখো, অপরূপ থেকে কী এসছে? চমৎকার। একটা উন্নতভাবে এসছে, সে বলে এই কোশ্চেনের অ্যান্সারটা কী হয়ে যাবে তাহলে? অর্থের উৎকর্ষ। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। হ্যাঁ শব্দটির আদি অর্থ কী বা আদি অর্থ বলো। অপশন এ অবাক হওয়া, অপশন বি মুখ ফাঁক করা, অপশন সি হ্যাঁ সূচক, অপশন ডি বোকা। এখানে আদি অর্থ চেয়েছে, প্রশ্নটা ভালো করে বলতে হবে হ্যাঁ শব্দটির আদি অর্থ কী। তাহলে রাইট অ্যান্সার কী হবে? অপশন বি মুখ ফাঁক করা। এখানে যদি বর্তমান রূপ বা রূপান্তর রূপ চাইতো তাহলে কী হতো? হ্যাঁ সূচক। ঠিক আছে, যেহেতু আমাদের এখানে আদি অর্থ চেয়েছে তাহলে এখানে কী হয়ে যাবে? অপশন বি মুখ ফাঁক করা। চলো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। পরবর্তী প্রশ্ন কি আছে? আজকে এই পরবর্তী প্রশ্নটি মানে 40 নম্বর প্রশ্নটি তোমাদের হোম টাস্ক হিসেবে থাকবে। তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই এর সঠিক উত্তর দেবে। তোমাদের কমেন্টের উত্তর আর রিপ্লাই দেওয়ার আমরা অবশ্যই চেষ্টা করব। তো দেখে নিই আমাদের প্রশ্নটা কী আছে। ঠাকুর শব্দটির পরিবর্তিত অর্থ কী? অপশন এ প্রতিমা, অপশন বি পুরোহিত, অপশন সি পাচক এবং অপশন ডি দেবতা। তোমাদের এই প্রশ্নটি হোম টাস্ক হিসেবে থাকলো। চলো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। বস্তি শব্দটির আদি অর্থ কী? আদি অর্থ চেয়েছে। বস্তি শব্দটির আদি অর্থ কী? অপশন এ বসতি, অপশন বি ঘর, অপশন সি দরিদ্রের বাসস্থান, দরিদ্রের বাসস্থান হবে, অপশন ডি আবাস। কী হবে রাইট অ্যান্সার? অপশন সি দরিদ্রের বাসস্থান। চলো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। আমাদের পরবর্তী প্রশ্ন কী আছে? কুশীলব শব্দের পরিবর্তিত অর্থ কী? অপশন এ রামের পুত্রদ্বয়, অপশন বি ঘাস বিশেষ, অপশন সি নাটকের পাত্রপাত্রী এবং অপশন ডি যমজ ভাই। এখানে পরিবর্তিত রূপ চেয়েছে, শব্দের পরিবর্তিত রূপ। কুশীলব শব্দটির পরিবর্তিত রূপটা কী?
তাহলে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, নাটকের পাত্রপাত্রী। যদি কুশীলব শব্দটির আদি অর্থ চাইতো তাহলে কী হতো, রামের পুত্রদ্বয়। যেহেতু আমাদের এখানে শব্দের পরবর্তীত অর্থ চাইছে, তাহলে কী হয়ে যাবে, অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, নাটকের পাত্রপাত্রী। চলো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। পরবর্তী প্রশ্ন কী আছে, হিমালয় থেকে পর্বত বিশেষ এখানে শব্দার্থ কীভাবে পরিবর্তিত হয়েছে? অপশান এ অর্থের বিস্তার, অপশান বি অর্থ সংকোচ, অপশান সি অর্থের উৎকর্ষ এবং অপশান ডি অর্থ অপকর্ষ। তাহলে রাইট অ্যান্সার কী হয়ে যাবে, অর্থ সংকোচ। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আমি কী বলেছিলাম এর আগের ভিডিওতে, যখন কোনো শব্দ যদি তার আদি অর্থের তুলনায় বর্তমানে অপেক্ষাকৃত সংকুচিত অর্থে প্রচলিত হয় বা হবে, তাহলে তখন শব্দার্থের সংকোচন বলবে। তো এখানে তোমরা প্রশ্ন ভালো করে দেখতে পাচ্ছ, হিমালয় থেকে কী এসছে, পর্বত বিশেষ। দেখো তোমরা এখানে, তো এখানে কী হয়েছে, সংকুচিত হয়ে গেছে, তাই এর রাইট অ্যান্সার কী হয়ে যাবে, অপশান বি অর্থ সংকোচ। চলো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। হঠাৎ শব্দটির আদি অর্থ কী? অপশান এ অকস্মাৎ, অপশান বি দমকা, অপশান সি হঠকারিতাবশত এবং অপশান ডি কোনো সময়ে। রাইট অ্যান্সার কী হয়ে যাবে, অপশান সি হঠকারিতাবশত। যদি এখানে বর্তমান রূপ চাইতো বা রূপান্তর রূপ চাইতো তাহলে কী হতো, অকস্মাৎ। যেহেতু আমাদের এখানে আদি অর্থ চেয়েছে, তাই অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। সহজ শব্দটির পরিবর্তিত অর্থ কী? অপশান এ জলের মতো, অপশান বি সাদাসিধে, অপশান সি সঙ্গেজাত, অপশান ডি সোজা। রাইট অ্যান্সার কী হয়ে যাবে, সাদাসিধে। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। ঘর শব্দটির আদি অর্থ কী? অপশান এ গৃহ, অপশান বি বাসস্থান, অপশান সি কামরা, অপশান ডি বাসা। অর্থ চেয়েছে, তাহলে কী হয়ে যাবে, অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, বাসস্থান। যদি এখানে রূপান্তর অর্থ চাইতো বা বর্তমান রূপ চাইতো তাহলে কী হতো, গৃহ। যেহেতু আমাদের এখানে আদি অর্থ চেয়েছে, তাই এখানে অ্যান্সারটা কী হয়ে যায়, অপশান বি বাসস্থান। চলো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। পরিবর্তিত অর্থ কী? অপশান এ প্রাথমিক, অপশান বি অনার্য, অপশান সি প্রাচীন, অপশান ডি পুরাকাল। রাইট অ্যান্সার কী হয়ে যাবে, অপশান বি অনার্য। চলো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। নিটোল শব্দটির আদি অর্থ কী? অপশান এ টলহীন, অপশান বি পুষ্ট, অপশান সি গোলমাল, অপশান ডি স্থূল। শব্দটির আদি অর্থ চেয়েছে, তাহলে রাইট অ্যান্সার কী যাবে, টলহীন। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। যদি এখানে আমাদের রূপান্তর অর্থ বা বর্তমান রূপ চাইতো তাহলে কী হতো, অপশান বি পুষ্ট। কিন্তু এখানে নিটোল শব্দটির কী চেয়েছে, আদি অর্থ চেয়েছে, তাহলে রাইট অ্যান্সার কী হবে, অপশান এ টলহীন। চলো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। পরবর্তী প্রশ্ন কী আছে, লাবণ্য থেকে কমনীয়তা এখানে অর্থ পরিবর্তনে কোন রীতি অনুসৃত হয়েছে? অপশান এ অর্থের অপকর্ষ, অপশান বি অর্থের বিস্তার, অপশান সি অর্থের উৎকর্ষ এবং অপশান ডি অর্থের রূপান্তর। যেহেতু এখানে আদি অর্থের তুলনায় উন্নততর অর্থ প্রকাশ করেছে, তাই এখানে শব্দের উন্নতি প্রকাশ পেয়েছে, তাই কী হবে, অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অর্থের উৎকর্ষণ।
দেখো তোমরা ভালো করে প্রশ্ন করলেই বুঝতে পারবে। লাবণ্য থেকে কি এসেছে? কমনীয়তা। আর আমি কি বলেছিলাম? কোনো শব্দ যদি তার আদি অর্থের তুলনায় উন্নততর অর্থ প্রকাশ করে তাহলে তাকে শব্দের উন্নতি বা শব্দার্থের উৎকর্ষ বলে। তাই এখানে রাইট অ্যান্সার কী হবে? অপশন সি। চলো আমরা নেক্সট কোশ্চেন। আজকের আমাদের শেষ প্রশ্ন। আজকে আমাদের শেষ প্রশ্ন কী আছে? নধর এর আদি অর্থ কী? নধর শব্দটির আদি অর্থ কী? অপশন এ হৃষ্টপুষ্ট, অপশন বি গোলগাল, অপশন সি নাদোষ নদোষ, অপশন ডি নবজলধর। কী হবে রাইট অ্যান্সার? ধর। যদি নধর শব্দটির রূপান্তর অর্থ চাইতো তাহলে কী হতো? হৃষ্টপুষ্ট। যেহেতু আমাদের এখানে আদি অর্থ চেয়েছে তাই রাইট অ্যান্সার কী হবে? অপশন ডি নবজলধর।